আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা এসেনশিয়াল গ্রিড ব্যবহার করে গ্রিড সিস্টেম তৈরি করতে পারেন। তো তার আগে আমি বলে নেই আমরা কেন গ্রিড সিস্টেম তৈরি করব। তো আমি যদি উদাহরণ দেই, অনেক সময় আমাদের গ্রিড সিস্টেম প্রয়োজন হয়, যেরকম প্রোডাক্ট গ্রিড বা পোর্টফোলিও গ্রিড। আমি যদি যাই আমার আরেকটা ওয়েবসাইটে, এটাতে যদি যাই, যাওয়ার পরে এই যে দেখেন এখানে গ্রিড সিস্টেম ব্যবহার করা হয়েছে। এখানে আমি পোর্টফোলিওগুলো গ্রিড সিস্টেম গ্রিড আকারে শো করাইছি। এটা যদিও এক্সট্রা পোর্টফোলিও, আমি আপনাদেরকে এসেনশিয়াল পোর্টফোলিও দেখাবো, এসেনশিয়াল গ্রিড দেখাবো। তো যদিও এটা বিভিন্ন সময় বিভিন্ন কারণে ব্যবহার করা যায়, আমি আজকে প্রোডাক্ট গ্রিড তৈরি করে দেখাবো। আপনারা একটা দেখলেই সব ধরনের গ্রিড তৈরি করতে পারবেন। তো এর জন্য আমি সর্বপ্রথম এসেনশিয়াল গ্রিড যেটা আছে প্লাগইনটা, এটা একটা পেইড প্লাগইন। আমি গুগল ড্রাইভে প্রয়োজনে এটাকে ডেসক্রিপশনে লিঙ্ক করাই দিব, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। আমি এখান থেকে প্লাগইনটা আপলোড করে নেই, ইনস্টল করলাম। একটু টাইম লাগবে, আমি ভিডিওটা একটু স্কিপ করে দেই। ওকে, দেখুন আমাদের প্লাগইনটা আপলোড হয়ে গেছে। এবার আমি এটাকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হওয়ার পর আপনারা দেখেন এই যে এখানে এসেনশিয়াল গ্রিড নামের একটা অপশন আসছে, এখানে আমি ক্লিক করলাম। করার পর এখান থেকে ক্রিয়েট এমটি গ্রিড, এখান থেকে চাইলে আপনারা টেমপ্লেট ইম্পোর্ট করতে পারেন। অনেক ধরনের টেমপ্লেট আছে এখানে। আমি টেমপ্লেট ইম্পোর্ট না করে কাস্টমভাবে ক্রিয়েট করে দেখাই। আমি ক্রিয়েট এমটি গ্রিড এখানে ক্লিক করলাম। একটু টাইম নিচ্ছে। আসতে দেন, আমি দেখাবো। এখানে প্রোডাক্ট, আমার কিছু প্রোডাক্ট আপলোড করা আছে। প্রোডাক্টগুলো গ্রিড আকারে শো করায় দেখাই দেব। এসেনশিয়াল গ্রিড দিয়ে দেখাই প্রোডাক্টগুলা। একটু টাইম নিচ্ছে, নেট স্লো। আমি একটু স্কিপ করি। দেখেন আমার চলে আসছে। আমি এখান থেকে প্রোডাক্ট যদি দেখাই, আমি এই প্রোডাক্টগুলা এখানে শো করাবো। ওকে, আমি এখানে আসলাম, এসে এখানে এটার একটা নাম দিলাম। আমি এটার নাম দেই আমি প্রোডাক্ট গ্রিড। এখানে এটা আসছে, এটা দিয়ে দেই। ওকে, এটার জন্য এই যে স্ল্যাগ, এটাও আমি এখানে দিয়ে দেব। দেওয়ার পর এখানে সিএসএস আইডি আমার প্রয়োজন নাই। এখান থেকে যদি আমি সেভ গ্রিডে ক্লিক করি, এরপর আমার সোর্স দিয়ে দিতে হবে। আমি এখানে গ্রিড হিসেবে কি ধরায় দিতে চাই, কি দেখায় দিতে চাই। তো এখানে আমি গ্রিড হিসেবে প্রোডাক্ট যেহেতু দিয়ে দিতে চাই, প্রোডাক্ট দিলাম। দেওয়ার পর যদি আমি এখানে সেভ গ্রিড করে দেই, দেওয়ার পর আমি এটাকে যদি এডিট উইথ এলিমেন্টর করি, করার পর এখানে আমার শর্টকটটা বসায় দেওয়া লাগবে। এই যে শর্টকট, এটা এখানে নেমিং থেকে এসে শর্টকট পাবেন আপনারা। এখান থেকে আপনি এখানে শর্টকট ধরাই দিবেন আর কি, আসুক। তো তার আগে আমি বলে নেই, এখানে সোর্স থেকে এই যে এগুলো অনেক সময় ফিল্টারিং করতে পারবেন আপনি ক্যাটাগরির মাধ্যমে। এর জন্য আপনাকে এগুলো সিলেক্ট করে দেওয়া লাগবে, আপনি কোন কোন ক্যাটাগরি ফিল্টারিং করবেন। সিলেক্ট করে দেওয়ার পর সেভ গ্রিড করে দিবেন। একটু স্কিপ করি, টাইম নিচ্ছে। দেখেন চলে আসছে। এখানে আমি শর্টকট নিব, শর্টকটের মাধ্যমে আমি এটাকে শো করাবো। ওকে, শর্টকট আপডেট দিলাম। আপডেট দেওয়ার পরে এখানে এসে রিলোড দেন। দেখেন আমার গ্রিডগুলো চলে আসছে এখানে। তো এখানে এখন আমরা তো এখানে ক্যাটাগরি হিসেবে ধরাই দিয়েছি যে ফিল্টার করতে পারবো ক্যাটাগরি হিসেবে, কিন্তু এখানে
শো করতেছে না। দেখেন এর কারণ হচ্ছে আমাদেরকে এখান থেকে এই ধরাই দিতে হবে ফিল্টারটাকে আমরা এখানে দিব। দেওয়ার পরে যদি আমরা সেভ গ্রিড দেই, এখন আমরা এখানে ফিল্টারিং সিস্টেমটা দেখতে পারবো। দেখেন এখানে ফিল্টারিং সিস্টেমটা চলে আসছে। ওকে, তো এবার আসুন আমরা দেখি যে গ্রিড সেটিংস, এখানে আমরা এটাতে আমরা কি কাজ করতে পারি। এখানে এসে আমরা বক্স করব নাকি ফুলিট করব, মেসোনারি করব নাকি ক্লাবলেস করব, কবলেস সব দেখতে পারবো আমরা। এখান থেকে কয়টা শো করবে, কয়টা গ্রিড শো করবে, এখানে দেখেন 5টা শো করতেছে। আমি যদি এখানে 3টা করে দেই তাহলে 3টা শো করবে। এখন যদি আমি সেভ গ্রিড দেই, এটা ডেস্কটপ লার্জের জন্য, মিডিয়াম, ডেস্কটপ স্মল সব কিছু এখান থেকে ধরাই দিতে পারবেন। এখন যদি আপনি রিলোড দেন, আমারটা যেহেতু লার্জ তাই এখানে 3টা শো করতেছে। আর দেখেন এখানে রো আবার 3টা শো করতেছে। আমি যদি চাই তাহলে রোটাকে এখান থেকে কন্ট্রোল করতে পারবো। আমি যদি 2টা রো দেই তাহলে এখানে দেখেন 2টা রো শো করবে। ওকে, আমি সেভ দেই। দেওয়ার পরে আমি যদি এখানে রিলোড দেই, দেখেন আমার 2টা শো করছে। এখন আমি এখান থেকে যে লেজি লোড, এখান থেকে লেজি লোড অন করে দিতে পারবো, অফ করে দিতে পারবো। এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সরি এটা হচ্ছে স্পিড অপটিমাইজেশনের একটা টুলস। আর লেজি লোড কালার, যখন স্পিনারটা ঘোরে এটার কালার এখান থেকে দিতে পারবো। আর এখানে আইটেম স্পেসিং, এখানে দেখেন একটার সাথে আরেকটা লেগে আছে, এখান থেকে আমরা এই লেগেটা কন্ট্রোল করতে পারবো। আমি যদি এখানে 10 পিক্সেল দেই, দিয়ে যদি সেভ দেই, দেওয়ার পরে এখানে এসে রিলোড দেন, দিলে দেখেন এখানে এগুলো আলাদা আলাদা হয়ে গেছে। ওকে, এরপর আমি যেটা করব, এখানেও দেখেন প্রিভিউ দেখা যাচ্ছে। এরপর আমি যদি ন্যাপ ফিল্টার এখানে যাওয়ার পরে এখানে আপনারা এই সমস্ত কিছু ফিল্টারিং এর মাধ্যমে দিতে পারবেন। এখানে এগুলো হচ্ছে পেজিনেশন। আমি যদি পেজিনেশনটা নিচে দেই, দেখেন এখানে শো, আচ্ছা সেভ দেওয়া লাগবে। দেখেন এখানে পেজিনেশনটা শো করতেছে, 1 পেজ 2 পেজ। এখানে যদি আপনি রিলোড দেন তারপরও সেম পেজিনেশনটা দেখতে পারবেন। ওকে, এই যে এখন দেখেন এখানে কিন্তু লেগে আছে, চাইলে আপনি এটাকেও কন্ট্রোল করতে পারবেন স্পেসিং এর মাধ্যমে। পেজিনেশন এখান থেকে দেখেন এই যে টপ ড্রপ জোন টপ 1 টপ 2, ড্রপ জোন বটম 1 বটম 2। আচ্ছা, আমি এটাকে উপরে দিলাম এবং ড্রপ জোন বটম 1 মার্জিন টপ আমি দিলাম 10 পিক্সেল দিয়ে যদি আমি সেভ দেই, দিলে এখানে দেখতে পারবেন আর লাগবে না। ওকে, দেখেন এখানে উপরে একটা স্পেসিং চলে আসছে এবং এটা সুন্দর অ্যাজাক্স ফিল্টারিং হচ্ছে। ওকে, অসাধারণ একটা ফিচার, কিন্তু অ্যাজাক্স ফিল্টারিং হচ্ছে। এরপর এখানে যদি আমি আসার পর এই সার্চ শর্ট সব কিছু আপনি দিতে পারবেন। আপনি দিয়ে টেস্ট করে ট্রাই করে দেখিয়েন। আমি আর দেখালাম না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই অলরেডি কত মিনিট হয়ে গেছে দেখেন, অলরেডি 8 মিনিট হয়ে গেছে। ওকে, এখানে স্কিন দিয়ে দিছে আমাদের জন্য, এরকম ডিজাইন, মানে আপনি কোন ধরনের ইফেক্ট চান। এখানে দেখেন এরকম একটা ডিজাইন চলে আসছে আর কি। আপনি যদি এটাকে সিলেক্ট করে দেন, দেওয়ার পরে যদি সেভ দেন, দিয়ে এখানে এসে রিলোড দেন, দেখেন চেঞ্জ হয়ে গেছে। আপনি এখানে যে কোনো যেটা ইচ্ছে সেটাই অ্যাপ্লাই করতে পারেন। আমি এটাই রাখি, সেভ দিলাম। দেওয়ার পরে এখানে আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি চুজ স্কিন, এই যে এটার কালার, এগুলো আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন। ঠিক আছে, আর এটা মিনিমাল ডার্ক আছে, লাইট আছে। আমি যদি ডার্ক দেই, দিয়ে যদি সেভ দেই, দেওয়ার পরে এখানে এসে যদি রিলোড দেই, দেখেন এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। যদিও এটা ভালো লাগতেছে না, কারণ এই
উপরেও লাইট ব্যাকিং দিয়েও লাইট, এই জন্য আর কি। এরপর যদি আমি সিম্পল ডার্ক দেই, দিয়ে যদি সেভ দেই, এই যে দেখেন ওভার করলে এটা চলে আসে। এখানে অনেকগুলো স্ক্রিন আছে, আপনারা ব্যবহার করে করে দেখতে পারেন, যেটা ভালো লাগে সেটা দিয়ে দিতে পারেন। ওকে, আমি এটাকে সেভ করে দেই, আগেরটাই রাখলাম। এরপর এখানে প্রিভিউ, বিজি, ব্যাকগ্রাউন্ড কালার আপনি কি দিতে চান সেটাও এখানে দিতে পারবেন। ডার্ক দিয়ে দেখি কীরকম আসে। ডার্কটা ডিফল্টটাই পাচ্ছে, আমি এটাকে লাইট দিয়ে দেখি। এটা যেহেতু মানে জিপিএল প্লাগইন, অনেক কিছুই কাজ করে না আর কি। আপনারা যদি প্রিমিয়ামটা কেনেন তাহলে একদম সব কিছু ঠিকঠাক পাবেন আর কি। তো এটাতে একটু সমস্যা করতেছে, এটা আমি কিছু করলাম না। এরপর অ্যানিমেশন, এটা কীরকমভাবে আসতেছে সেই অ্যানিমেশনটা এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন, আপনি চেঞ্জ করে করে দিয়ে দেখতে পারেন। এই যে ফ্যাড, যেরকম আমরা যখন ফিল্টারিং করি কীরকম হয়ে আসতেছে, ফ্যাড হয়ে আসতেছে, এখান থেকে সেই অ্যানিমেশনগুলো আপনি চেঞ্জ করে দিতে পারেন। এখানে অ্যানিমেশনটা চেঞ্জ করে দিয়ে দেখেন, দেখেন চেঞ্জ হয়ে গেছে। ওকে, এরপর লাইট বক্স, এটা লাইট বক্সে ওপেন হবে কিনা, অ্যাজাক্সে লোড হবে কিনা, স্পিনার, এগুলো। এই যে স্পিনারটা কীরকম হবে, কত, এই যে এখান থেকে কয়েকটা ডিজাইন আছে, আপনারা যা ইচ্ছা সবগুলা দিতে পারেন, যেটা ইচ্ছা দিতে পারেন আর কি, ব্যবহার করতে পারেন। আমি 0টাই রাখলাম। এগুলা এই। এরপর আপনারা যদি চান তাহলে আমি নেক্সটে আরেকটা ভিডিও নিয়ে আসবো কীভাবে কাস্টম পোস্ট টাইপ ক্রিয়েট করতে পারেন জেট ইঞ্জিনের মাধ্যমে আর কি, কোকো ব্লকের জেট ইঞ্জিনের মাধ্যমে। এরপর সেই কাস্টম পোস্ট টাইপটা কীভাবে গ্রিড আকারে শো করাতে পারেন, আমি পোর্টফোলিও দেখাবো যে কীভাবে আপনারা পোর্টফোলিও কাস্টম পোস্ট টাইপের মধ্যে অ্যাড করতে পারেন। আমি যদি আমার একটা ডিরেক্টরি দেখাই, স্ল্যাশ আর আফাত, এটাতে আমি যদি দেখাই, একটু সময় নিচ্ছে, আসুক। এই যে দেখেন চলে আসছে। এই যে এখানে আমি এটাকে গ্রিড আকারে শো করাইছি, কিভাবে এই পোর্টফোলিওগুলো গ্রিড আকারে শো করাইছি কাস্টম পোস্ট টাইপ দিয়ে তৈরি করে, সেটার ভিডিও আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।